সবাই খুব ভালো আছো গাইস। তো দেখতেই পাচ্ছ মাকে এখানে জিজ্ঞেস করলাম, মা তুমি কি বানাচ্ছো? মা বলছে ফ্রাইড রাইস আর আলুর দম। মাকে বলছিলাম, মা তুমি এগুলো কাটছো কি বানাচ্ছো? তো মা বললে, তোমার শুনলেই তো। তারপরে আমি এখানে চলে যাবো যে রাইসে, মানে ফ্রাইড রাইসের যে রাইসটা হয় সেটা দেখাবো, আর আলুর দম। একদিকে চেপে গেছিলো রাইস আর একদিকে চেপে গেছিলো আলুর দম। মা ওখানে যে জিনিসপত্র লাগে ফ্রাইড রাইস বানানোর জন্য সেগুলো আর কি কাটাকাটি করছিল। আর তারপরে আমি ঘুম থেকে উঠেছিলাম। তো আজকে আমার মিনি ব্লগটা বানাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমি অনেকটাই লেটে উঠেছিলাম। তো ওর জন্য ভাবলাম যে আজকে মানে কি করব। তো আজকে সারাদিনে তো মিনি ব্লগে আমি এটাই করি, যা ডেইলি ব্লগে যা বলে, তো আমি এটাই করি রুটিন। তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি বললাম যে চলো আমার রুমটা একবার দেখেই নাও কি অবস্থা। তো এখন আমি এগুলো সব গোছাবো, দেখতেই পারছো কি অবস্থা। তারপর বললাম চলো গাইস পরে কথা বলছি, আগে আমি সবকিছু ব্রাশ ট্রাশ করে নিই। তারপরে তো তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। সরি, একটু মানে তাড়াতাড়ি আমি ড্রাইভিং করছি, ওর জন্য লেট হয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটুখানি আমাদের ঠাকুর স্থানটা মানে শেয়ার করে দিই। মানে যেটা এখন হচ্ছে, মানে হচ্ছে একটু মানে বাকি আছে, হ্যাঁ ঠিক আছে, মানে হচ্ছে একটু একটু বাকি আছে। তো আমি ভাবলাম যে